সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক পেজ কিভাবে একেবারে চিরতরের জন্য ডিলিট করবেন আজকের এই ভিডিওতে কিন্তু সেই প্রসেস কিন্তু দেখাবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কিন্তু ফেসবুক পেজ খুলে থাকি, পরবর্তীতে কোনো সমস্যার কারণে আমরা সেগুলোকে একেবারে চিরতরের জন্য পার্মানেন্ট ভাবে কিন্তু ডিলিট করে দিতে চাই। তো এখন থেকে এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু মাত্র 1 মিনিটে আপনার সেই অতিরিক্ত ফেসবুক পেজটাকে একেবারে সারা জীবনের জন্য ডিলিট করে দিতে পারবেন। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করার জন্য অনুরোধ থাকবে। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে একেবারে চিরতরের জন্য ফেসবুক পেজ ডিলিট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে ফেসবুক আছে আমরা সকলে প্রথমে ফেসবুকে চলে যাব। আমাদেরকে ফেসবুকে আসার পর এই যে দেখেন ডান পাশে আমাদের যে প্রোফাইলে যে লোগোটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন এরো যে একটা আইকন রয়েছে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল এবং যে কোটা পেজ থাকবে নিচে কিন্তু সেই পেজগুলো কিন্তু শো করবে। এখান থেকে আপনারা যে পেজটাকে একেবারে চিরতরের জন্য ডিলিট করতে চাচ্ছেন সকলে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে যেহেতু সবার নিচেটা ডিলিট করবো তো এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের সামনে কিন্তু ফেসবুকের মধ্যে সেই পেজটা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে এই পেজটাকে একেবারে পার্মানেন্ট ভাবে ডিলিট করার জন্য আমরা আবার এখান থেকে প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিব। এবার আমরা এখান থেকে এটা দেখেন উপর দিকে যে সেটিংস এর লোগোটা রয়েছে সকলে সেটিংস এর লোগোর মধ্যে ক্লিক করব। তাহলে আমাদের সামনে কিন্তু ফেসবুক পেজে সমস্ত সেটিংস গুলো শো হয়ে যাবে। এবার এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করে আমরা এখানে কিন্তু এই যে দেখেন সকলে একটা অপশন পেয়ে যাব অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এই অপশনটা কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে যদি এই অপশন যদি এখানে যদি না থাকে তাহলে যদি উপরে সার্চ অপশন আছে এর মধ্যে ক্লিক করে আপনারা এই লেখাটা যদি লিখে দেন তাহলে কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসবে। অথবা আমরা সার্চ করে আসি অথবা এখান থেকে আসি যেভাবে আসি অথবা আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা চাইলে কিন্তু ডিঅ্যাক্টিভ করতে পারবো। ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে আপনারা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন কিছুক্ষণের জন্য, যতক্ষণ আপনারা ডিঅ্যাক্টিভ করে রাখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আপনার পেজ খুঁজে পাবে না। আমরা যেহেতু একেবারের জন্য আমাদের ফেসবুক পেজটাকে ডিলিট করবো, পরবর্তীতে কোনো সময় আমরা সেটাকে ফিরিয়ে আনবো না, সেই জন্য আমাদেরকে একেবারে পার্মানেন্ট ভাবে ডিলিট করার জন্য আমরা এখান থেকে যদি দেখেন ডিলিট পেজ সবার নিচের অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিব। অথবা নিচে আপনারা যে কন্টিনিউ অপশনটা পেয়ে যাবেন সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম কিছু অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে বলতেছে আপনি কি কারণে আপনার ফেসবুক পেজটাকে ডিলিট করতে যাচ্ছেন। এখান থেকে আপনারা যে কোনো একটা মেথড সিলেক্ট করতে পারেন। এখানে আমি সবার নিচে এটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারাও এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে যে কোনো একটা মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার আমরা এখান থেকে আবারও নিচে দেখেন কন্টিনিউ অপশনটা লেখাতে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এটা দেখেন নিচে দেখেন ডাউনলোড ইউর ইনফরমেশন, আপনি চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড ইনফরমেশন মধ্যে ক্লিক করে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। আপনাদের ফেসবুক পেজে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে তাহলে এখান থেকে ডাউনলোড ইনফরমেশন মধ্যে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। যখন এটা করা হয়ে যাবে আপনার যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি না করতে চান এখান থেকে অথবা কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে এখানে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সকলে আপনারা এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা লিখে দিবেন। তো আমি এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে আমার যে ফেসবুকের পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিয়েছি। আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন কন্টিনিউ অপশনটা যা আছে এখানে সকলে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে দেখেন আমাদের কিন্তু ফেসবুকের পেজে যে লোগোটা দেখাবে এখান থেকে আমাদেরকে একেবারে কনফার্ম হওয়ার জন্য বলতেছে আমরা কি সত্যি কি আমাদের ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাচ্ছি কিনা। আমরা যদি এখন থেকে একেবারে সর্বশেষ এখান থেকে যে ডিলিট পেজের মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে আমাদের এই পেজটা কিন্তু একেবারে চিরতরের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা উপকার এসে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে আজকে লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।